হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। দেখো, আমি আমার বড় ননদের বাড়িতে যাবো বলে কিন্তু রেডি হয়েছি। তো সত্যি অনেক আশা আর আনন্দ নিয়ে রেডি হয়েছি। তো সেই যাওয়াটা যে ক্যান্সেল হয়ে যাবে এইভাবে সত্যি আমি কখনোই ভাবতে পারিনি। তো ক্যান্সেল হওয়ার জন্য কিন্তু আমার মন মানসিকতা একদম ভালো না। তোমরা সবাই জানো যে এক জায়গায় যাওয়ার জন্য রেডি হলে না যেতে পারলে যে তার অবস্থা কীরকম হয়, তো সেটা তোমরা ভালোভাবেই জানো। তো তোমাদেরকে নতুন করে কী বলবো। তো সত্যি এই কেন যাওয়া হলো না, কিসের জন্য ক্যান্সেল হলো, যদি তোমরা জানতে চাও আমার ভিডিওটা কিন্তু তোমাদের পুরো দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের কেন যাওয়া। প্রথমেই তোমাদেরকে বলি, বাবুদের সঙ্গে আমি চলে এসেছিলাম একটু হাঁটতে মর্নিং ওয়াকে। তো তারপর দেখো চলে এসেছি ছাদে ব্যায়াম করতে। ব্যায়াম করার পর কিন্তু আমি চলে এসেছি আমাদের উঠোন ঝাড় দিতে। আর উঠোনের অবস্থা এরকম হয় তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো। কারণ হচ্ছে যে ছোটো ছোটো কালো কালো পোকা আছে, আমি ঠিক নাম বলতে পারছি না তোমাদেরকে। পোকাগুলো এমনভাবে মাটি তুলে রাখে না, আমার উঠোন ঝাড় দিতে গেলে পুরো কোমর ব্যথা হয়ে যায়। কারণ নিচু হয়ে থাকতে থাকতে আর আমি ঝাড় দিতে গেলে একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে আসি। আর আমি মাটিগুলো কিন্তু অপচয় করি না, অনেকে কিন্তু ফেলে দেয়, কিন্তু আমি ফেলি না। মাটিগুলো আমি এক সাইডে, উঠোনটা এক সাইডে রেখে দিই, যেখানে দেখি যে নিচু জায়গা সেখানে আমি দিয়ে দিই, তাহলে লেভেলে চলে আসি। আর এই যে আমাদের ঘরের সামনে একটা আমাদের ডগ আছে আমাদের বাড়িতে, সেই কুকুরটা সব সময় থাকবে আমাদের ঘরের সামনে। এত বিরক্ত লাগে কি বলবো, ওর এত জায়গা আছে, এত সুন্দর সুন্দর নিরাপদ জায়গা আছে, তবুও এখানে এসেই থাকবো। তারপর দেখো বাসন নিয়ে এলাম ঘরের থেকে। আমি কিন্তু প্রত্যেকদিন বেসিনে বাসন ধুই, কিন্তু আজকে বেসিনে ধোবো না, কেননা জলটা ফুরিয়ে গেছে ট্যাপের, আমাদের ট্যাঙ্কিতে জল লোড করতে হবে। তারপর দেখো ঘরের সামনে জল দিচ্ছি। আর কি কাদা করেছে কুকুরটা, কি বলবো, কোথায় গিয়ে যে মারামারি করে ওর বন্ধুদের সঙ্গে। তারপরে এই আমার সিঁড়ির সামনে এসে কাদা মাটি দিয়ে পুরো লেটকে রাখে, এত বিশ্রী লাগে কি বলবো। এত বকা দিই, মাঝে মধ্যে তাড়িয়ে দিই, বলি যে তুই আমাদের বাড়িতে আসবি না, তবুও আমাদের বাড়িতে আসবে। আমাদের বাড়িতে না আসলেও ভালোই লাগে না। এমনি সময় কেউ 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 করবে, কোনো কুকুর দেখলে তখন ভয়ে একদম লেজ গুটিয়ে আমার এই সিঁড়ির উপরে এসে দাঁড়িয়ে থাকবে। তো এই জন্য ভীষণ খারাপ লাগে। আর আমি প্রত্যেকদিন কিন্তু এভাবে পরিষ্কার করতেই থাকি, কি করব বলো, আমার একটা ডিউটি। আর হ্যাঁ, গ্রাম অঞ্চলে কিন্তু ঘরের সামনে জল দিতেই হয়, সে মাটির হোক বা পাকা হোক। তো এটা হচ্ছে নিয়ম গৃহস্থ বাড়ি। তো যাই হোক, এই যে আমার ট্যাপের থেকে জল আমি নিয়েই যাচ্ছি। আর তোমাদের দাদা ভাই তো আমার সঙ্গে একটু মজার মজার কথা বলে নিল, কেননা বলছে আমাকে কেন ডাকলে না, তুমি একা একা হাঁটতে গেলে, তুমি একা একা চলে গেলে, আমাকে একটু ডাকতে পারতে। ও না এমন মানুষ, কি বলবো, ওকে ডাকলেই বলবে আমার রাতে ঘুম হয়নি, আমার ঘুমে পোষায়নি গো মমতা, তুমি কেন ডাকছো, তুমি বাবুদের সঙ্গে যাও, পাশের বাড়ি মামি আছে তার সঙ্গে যাও, এরকম করবে ঘুমের ঝুলিতে। যখন ঘুমটা ভাঙবে তখন আমাকে বলবে তুমি কেন আমাকে ডাকলে না, আমি তোমার সঙ্গে একটু হাঁটতে গেলে আমার শরীরটা একটু ভালো লাগতো, একটু ফুরফুরে লাগতো, এরকম বলে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, সকালবেলায় কিন্তু হাঁটলে শরীরটা সত্যি ফুরফুরে লাগে, অনেকটা ঝরঝরে লাগে, আর ফ্রেশ, একদম ফ্রেশ লাগে। আর আমি যে আশেপাশে কাজ ছেড়ে তারপর কিন্তু চান করে নিই, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে মোটামুটি 3 মাস ধরে। মানে স্নান না করলে আমার একটু ভালো লাগবে না। সকালে সমস্ত কাজ করার পরে স্নান করলে একদম ফ্রেশ হয়ে যায় আমি। আর পুজোটা কিন্তু মাই দেয় সকালবেলায়, গোপাল সোনাকে মাই তুলছে, দেখে যে আমি এখানে কাজ করছি আশিপাশি, আর মা কিন্তু পুজোর দিকটা সামলে নেয়। তো যাই হোক, আমার এই বাসনপত্র মাজা হলে না আমি কিন্তু চলে যাব রান্না করতে। আর আজকে হচ্ছে শিক্ষক দিবস, আমার বাবু অনেক ফুলের কুড়ি এনেছিল, দেখো সেই ফুলের কুড়ি দিয়ে কিন্তু এখন মালা গাচ্ছে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো এটা জুঁই ফুল, কিন্তু না, জুঁই ফুল না, এটা হচ্ছে আমাদের গ্রামের কাঠমালিত ফুলের কুড়ির মালা। তো এত সুন্দরভাবে করছে, তোমরা হয়তো দেখে ভাবছো যে ও জুঁই ফুলের মালা গাচ্ছে। ওর হাতের কাজ এতটাই ভালো, আমার বড় বাবু এত নিখুঁতভাবে কাজ করে, ওর বান্ধবীরা পর্যন্ত ওকে দিয়ে গেছে মালা গেঁথে রাখতে। তো আজকে ওর 4-4টে বান্ধবীরা আজকে নাচ করবে, তো ওদের মালা কিন্তু বাঁধবে ও। তো মাঝে মধ্যে কিন্তু আমাকেও করে দেয়, সত্যি এত সুন্দরভাবে করবে না, আমি বলি তুই একটা বেশ ভালোই আর্টিস্ট হয়ে গেছে বাবু বল। আর এই যে বড়মশাই কী করছে দেখো, পদ্মের বীজ অনলাইনে অর্ডার করেছিল, সেটা মুখ ঘষছে। এটা মুখটা ঘষে জলে রাখলে নাকি তাড়াতাড়ি মানে বীজটা বের হয়। তো এই জন্য দেখো মুখটা ঘষার এত পরিমাণে শক্ত, ঘষে ঘষে বের করতেই পারছিল না। যাই হোক, এদিকে দেখো মেয়ের বান্ধবীরা কিন্তু চলে এসেছে শাড়ি পরার জন্য। শাড়িটা কিন্তু আমার বাবুই পরিয়ে দেবে। আমার এইটুকুনি মেয়ে যে এত কাজ শিখেছে কি বলবো, আমি ওর কাজ দেখে আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে, যে সত্যি আমার এই 13 বছরের মেয়ে এত ভালোভাবে যে মানে কাজ শিখে গেছে। কাজ বলতে দেখো, শাড়ি পরানো বলো, মেকআপ করা বলো, ফুলের মালা গাঁথা বলো, ঘর গোছানো বলো, সব কাজ। বাট আমার ছোটো মেয়ে কিন্তু কিচ্ছু করবে না। আমার ছোটো মেয়ে একদম মানে কি বলবো, কিউট বেবির মতো হয়ে থাকবে, বলবে আমি ছোটো নাম, আমি কিছু করতে পারবো না। তারপর দেখো ওদের ফাইনাল লুক কেমন লাগছে, তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও গো, তাহলে আমার বাবুরা ভীষণ খুশি হবে। দেখো আমার বাবুটাকে কি ভালো লাগছে, সেই সাথে ওর বান্ধবীদেরও খুব ভালো লাগছে। আর এক একটা মাথায় দেখো মনে হচ্ছে জুঁই ফুলের মালা, ওয়াও দারুণ লাগছে। তো যাই হোক, শিক্ষক দিবস ওরা সবাই নাচ করবে। তারপর দেখো এই যে আমার বাবু একদম রেডি হয়ে রোদ্দুরের মধ্যে দেখো বেরিয়ে যাচ্ছে। আমার তো খুব খারাপ লাগছে, বলছি এই এত রোদ্দুরে তোরা যাবি, তোদের কষ্ট হবে না? বলছে মা কোনো ব্যাপার না, দেখো মাথায় কাপড় দিয়ে নিয়েছে। তো চলো, তোমরা খুব সাবধানে যেও বাবু। আমি বললাম বাবুকে
তো তারপর তোমাদেরকে বলি যে কি কারণ হয়েছিল। হ্যাঁ, কারণটা হচ্ছে যে আমার বড় ননদের বাড়িতে যাবো বলে কিন্তু আমি রেডি হচ্ছিলাম অনেক আশা নিয়ে। তা এমন হবে সত্যি আমি কখনোই ভাবিনি। এর আগে আমরা গাড়ি নিয়ে দুবার বেরিয়েছি, আমাদের সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে। তো এই জন্য না সবসময় আমি মানে এত কি বলবো মন খারাপ লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো। কারণ হচ্ছে যে আমরা রাস্তায় বেরিয়েছি, আমাদের পাশে যে নলদা গ্রাম আছে, বড় নলদা হতে গিয়েই আমাদের গাড়ির মানে টায়ার পাংচার হয়ে গেছে। সত্যি এতটা খারাপ লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এর আগে জগদ্ধাত্রী পুজোর দিন এরকম হয়েছিল। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাও।